তেলাপিয়া মাছের টক রান্নার রেসিপি। এভাবে যদি রেসিপিটা করেন, কথা দিচ্ছি এক নিমিষেই কিন্তু প্লেটের ভাত সবাই শেষ করে ফেলবে। আর রান্না করে নেওয়া যায় খুবই সহজে। তাহলে চলুন রান্না করতে করতে কি কি উপকরণ লাগছে এই রেসিপিতে দেখে নেওয়া যাক। রেসিপিটা করার জন্য চুলে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল আর 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি 1 চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 চা চামচ পেঁয়াজ বাটা অ্যাড করে দেব। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা আদা বাটা আর পরিমাণ মতো কিছুটা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন গুঁড়া মশলা দিব, সেজন্য আমি পরিমাণ মতো কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি। রান্নাতে গরম পানি অ্যাড করবেন, তাহলে কিন্তু তরকারির কালারটাও সুন্দর আসে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আঁচে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এক্সট্রা যে পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে, তেলটাও কিন্তু উপরে ভেসে আসছে। আগে থেকে 4 টুকরা তেলাপিয়া মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, মাছটা দিয়ে দিব। আমি যেহেতু কাঁচা মাছ রান্না করব, সো এই পর্যায়ে কিন্তু মশলার সাথে মাছটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু অবশ্যই মাছটা আপনি কাঁচা রেখে রান্না করবেন, তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট পাবেন। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোতে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। আপনি যখন কষাবেন যে পানি উঠবে সেটা দিয়ে কিন্তু সুন্দর কষানো হয়ে যাবে। আর এক্সট্রা পানি দিলে কিন্তু মাছের টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায়। তেলাপিয়া মাছ কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এরই মধ্যে মাছটাও কিন্তু আমার সুন্দর কষানো হয়ে গিয়েছে। আবারও উল্টে পাল্টে নিয়েছি। আর 4 থেকে 5টা গোটা কাঁচামরিচ আর 2টা মাঝখানটা চিড়ে দিয়ে দিয়েছি। 5টা লেবু স্লাইস আমি দিচ্ছি। এখন পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দেব। আমি যেহেতু এটি ঝোল ঝোল রান্না করব, পানির পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পুরোপুরি বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে নিয়ে আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 মিনিট পর আর কোনো ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া কিছুক্ষণ জাল করলেই কিন্তু রান্নাটা আমার সুন্দর হয়ে যাবে। লবণটা অবশ্যই চেক করে নেবেন। আর আপনি যে লেবুটা নেবেন চেষ্টা করবেন সেই লেবুর খোসাটা যেন তিতা না হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। তিতা হলে কিন্তু লেবুটা বলক আসার পর কিন্তু আপনি উঠিয়ে নেবেন। আমি যে লেবুটা নিয়েছি এটা কিন্তু খেতে অসম্ভব মজা। লবণটা চেক করেছি, কিছুটা প্রয়োজন হয়েছে আমি দিয়েছি। আর নাড়াচাড়া করে কিন্তু চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটা ঠান্ডা জ্বরের মুখে আপনি যদি খান, তাহলে কিন্তু তৃপ্তি নিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। এটা কিন্তু অসম্ভব মজা। আর এই টকটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি বাসার সবাই খুব পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।